রাগ করলে কি ক্ষতি হয় এবং এই রাগ নিয়ন্ত্রণের উপায় কি? বিভিন্ন সময় আমরা রাগ করে থাকি। অনেক সময় অনেকেই নিজের স্ত্রীর ওপর, সন্তানের ওপর, মা বাবার ওপর, পরিবারের ওপর, পরিবার পরিজনের ওপর, আবার অনেক সময় দেখবেন অফিস আদালতে কর্মচারীদের ওপর অফিসের বস রাগ করে থাকেন। আবার দেখবেন বিভিন্ন ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় এক ব্যবসায়ীর সাথে আরেক ব্যবসায়ীর দ্বন্দ্ব লেগে থাকে, তারা রাগান্বিত হয়, রাগ করে। এই যে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কাজের জন্য একে অপরের ওপর রাগ করি আমরা, এ রাগ করলে কি ক্ষতি হয় আমরা তো না জেনে বিভিন্ন সময় আমরা রাগ করি। মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, কত রকম মানুষ, পুলিশ, বিডিআর, আনসার, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কারণে তারা রাগ করে থাকে বিভিন্ন জিনিস নিয়ে। তো এই রাগ করলে কি ক্ষতি হয় এবং এই রাগ নিয়ন্ত্রণের উপায় কি, কোরআন হাদিস থেকে আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। কারণ রাগ এমন একটা জিনিস, এই রাগ হলে একটা মানুষ কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে আর নিজের মধ্যে থাকে না, সে নিজের কন্ট্রোলের বাইরে চলে যায়, নিয়ন্ত্রণে চলে যায়, আয়ত্তের বাইরে চলে যায়। তার ভিতর কি হয়ে যায় সে নিজেও কিন্তু আর বলতে পারে না। এর কারণ একটাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আর শয়তান কিন্তু কখনো কোনো মানুষের মঙ্গল চায় না, কখনো কোনো মানুষের কল্যাণ চায় না, কখনো কোনো মানুষের সফলতা চায় না। যেহেতু এই রাগ শয়তানের পক্ষ থেকে আসে, একটা মানুষ রাগ করলে এই রাগের মধ্যে দেখবেন অনেক মানুষকে তালাক দিয়ে দেয়, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, অনেক অফিসের বস কর্মচারী আঘাত করে মারে, অনেক সময় দেখবেন স্বামী স্ত্রীরে প্রহার করে, বিভিন্ন সময় কিন্তু ক্ষতি হয়ে যায়, অনিষ্ট হয়ে যায়। রাগের কারণে অনেক মানুষকে হত্যা করে ফেলে, রাগের কারণে অনেক মানুষের বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করে। কারণ এই রাগটা শয়তানের পক্ষ থেকে আসে। আর শয়তান কিন্তু কখনো কোনো মানুষের মঙ্গল চায় না, সে সব সময় মানুষের অমঙ্গল চায়, ক্ষতি চায়, বিপদ আপদ সে চায়। এই কারণে আমার ভাইগণ, বন্ধুগণ আমার, রাগ করলে কিন্তু বিভিন্ন দুর্ঘটনা কিন্তু মুহূর্তের মধ্যে ঘটে যায়। এজন্য এই রাগ আসলে কি ক্ষতি হয় আজকে আমরা সে সম্পর্কে জেনে নেব। প্রথম নম্বরে রাগ আসলে যে ক্ষতি হয়, বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, একটা মানুষ যখন রাগ করে, রাগ করার কারণে তার হৃদরোগের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়, নাউযুবিল্লাহ। রাগ করার কারণে মানুষের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা তারা পরীক্ষা নিরীক্ষা করেছে, দেখেছে একটা মানুষ যদি টানা 2 ঘন্টা সে যদি রাগ করে থাকে, এই রাগ করার কারণে, রাগান্বিত হওয়ার কারণে এই মানুষটার হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। রাগ করার কারণে কি হয়, তার হৃদরোগের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। আর বর্তমান জামানায় যে রোগ দুইটা সব থেকে বেশি আকার ধারণ করেছে মহামারীর মতো, সেটি হলো হার্ট অ্যাটাক বা হৃদরোগ, আর একটা হলো স্ট্রোক। আপনি যখনই বেশি পরিমাণে রাগ করবেন, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এর কারণে কিন্তু আপনি হার্ট অ্যাটাক করার সম্ভাবনা রয়েছে। এই কারণে বেশি করে আমাদের রাগ করা যাবে না, সামান্য অল্প, যেটা না করলেই নয়। কিন্তু এত পরিমাণ আপনি রাগ করলেন, আপনি সেন্সলেস হয়ে গেলেন, এর কারণে যে কোনো সময় কিন্তু যে কোনো বিপদ ঘটতে পারে, যে কোনো সময় যে কোনো বিপদ আপদ নেমে আসতে পারে। এ কারণে আমাদেরকে অধিক পরিমাণে কখনো রাগ করা যাবে না। দ্বিতীয় নম্বরে রাগ করলে যে ক্ষতি হয় সেটি হলো স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। আজকে আমাদের মধ্যে যে রোগটা সব থেকে বেশি আকার ধারণ করেছে সেটি হলো স্ট্রোক। বিভিন্ন সময় বিভিন্ন ভালো মানুষের স্ট্রোকের কারণে তারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। সকালে শুনি অমুক লোকটা ভালো ছিল, আবার বিকালে শুনি অমুক লোকটা স্ট্রোক করেছে। এটা কিন্তু অনেক বড় একটা ভয়ঙ্কর কিন্তু একটা রোগ, একটা স্ট্রোক। বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, বিশেষজ্ঞরা তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, অতিরিক্ত রাগের কারণে, দীর্ঘ সময় রাগ করে থাকার কারণে, এর কারণে মানুষের মস্তিষ্কে রক্তচাপ বেড়ে যায়, মস্তিষ্কের রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়, অতিরিক্ত তার মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়ে যায়, যার কারণে এই মানুষটা কিন্তু স্ট্রোক করে। স্ট্রোকের ঝুঁকি কিন্তু তার দিনের পর দিন বাড়তে থাকে। এই কারণে অধিক পরিমাণে আমাদের কখনো রাগ করা যাবে না। এই রাগ করলে আমরা স্ট্রোক করব, মাথার মধ্যে রক্তক্ষরণ হবে, রক্তনালীর রক্তগুলো প্রবাহিত বন্ধ হয়ে যাবে, রক্ত প্রবাহিত বন্ধ হয়ে যাবে। এরপরে আপনার মস্তিষ্কের চাপ বেড়ে যাবে। এই কারণে রাগ করলে দীর্ঘ সময় পর্যন্ত রাগ করে থাকা
যাবে না। এটা কিন্তু অত্যন্ত একটা ক্ষতির একটা বিষয়। এরপরে রাগ করলে মানুষের 3 নম্বরে যে ক্ষতি হয় সেটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রাগ করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দীর্ঘ সময় পর্যন্ত। একটা মানুষ যখন এই রাগ করে থাকে সে কিন্তু নিজেকে তখন দুর্বল মনে করতে থাকে, সে তখন নিজেকে দুর্বল মনে করে, আমি দুর্বল হয়ে গেছি, এবং তার বিভিন্ন রোগ শরীরের মধ্যে বাসা বাঁধে। 4 নম্বরে রাগ করলে মানুষের আয়ু কমিয়ে যায়। সুখী মানুষ বলে থাকে সুখী মানুষ দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকে। আপনি সব সময় রাগ করার কারণে আপনার সুখ নষ্ট হয়ে যায়, আপনার আরামায়েশ নষ্ট হয়ে যায়, যার কারণে আপনি কিন্তু অতি অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। 5 নম্বরে মানুষের আপনার চিন্তা বৃদ্ধি পায়, বিষণ্ণতা আপনার বৃদ্ধি পাবে। একটা মানুষ যখন এসে রাগ করে, রাগ করার কারণে তার মধ্যে আগুন যেমন সব কিছুকে জ্বলে পড়ে ছারখার করে দেয়, এই রাগ হওয়ার কারণে তার মধ্যে বিষণ্ণতা বৃদ্ধি পায়। সে যখন একটা বিষয়ে সমাধান করতে পারে না, সমাধান দিতে পারে না, তখন তার মধ্যে কিন্তু আপনার হইচই, উত্তেজনা, উদ্দীপনা তার মধ্যে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। এই রাগ নিয়ন্ত্রণ করার উপায় কি? আমরা যে বিভিন্ন সময় রাগ করি বিভিন্ন কারণে, এই রাগ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন, চলুন আমরা জেনে নেই যে রাগ নিয়ন্ত্রণ করার উপায় কি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 জন ব্যক্তি যুদ্ধ লাগিয়েছে, কুস্তি লাগিয়েছে। যে 2 জন মানুষের মধ্যে যুদ্ধ লেগেছে, কুস্তি তারা শুরু করে দিয়েছে। যে মানুষটা আর একজন মানুষকে হারিয়ে দিল, ওই মানুষটাকে কখনো শক্তিশালী বলা যাবে না। শক্তিশালী হলো, প্রকৃত শক্তিশালী হলো ওই মানুষটা যে মানুষটা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহু আকবার। ওই মানুষটাই হলো সবথেকে বেশি শক্তিশালী। তাহলে রাগ নিয়ন্ত্রণ করার 1 নম্বর উপায় হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর যখনই তোমরা রাগ করবা তখনই তোমরা পড়ে নিবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়লে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই কোনো মানুষ তাউদটা পড়ে নেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখনই সে পড়ে নেয়, তার কাছে শয়তান থাকলে আর শয়তান থাকতে পারে না। শয়তানকে অনেক দূর পর্যন্ত তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন কে? এর কারণে আমরা যখনই রাগ করব, রাগান্বিত হব, সাথে সাথে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেব। তাহলে শয়তানকে আমাদের মধ্যে থেকে তাড়িয়ে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে 2 জন ব্যক্তি বসেছিলেন। বসে থাকার পরে এক পর্যায়ে তাদের 2 জনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া শুরু হওয়ার পরে একজন আরেকজনকে গালি দিতে থাকে। এক পর্যায়ে ওই 2 ব্যক্তির মধ্যে এক ব্যক্তির চোখ লাল হয়ে যায় এবং তার শিরার রগগুলো ফুলে ওঠে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার রাগ বেশি হয়েছে, তুমি পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে যখন আমরা রাগ করব তখন আমরা কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বরে রাগ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তোমরা রাগান্বিত হবা তোমরা চুপ করে থাকবা। চুপ করে থাকলে তোমাদের রাগটা দূর হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, যখনই তোমরা রাগান্বিত হবা চুপ করে থাকো, যখনই তোমরা রাগান্বিত হবা চুপ করে থাকো, যখনই তোমরা রাগান্বিত হবা চুপ করে থাকো। 3 বার পর পর বলেছেন। তাহলে যখনই আমাদের রাগ হবে আমরা আর কথা বলবো না, আমরা চুপ করে থাকবো। তাহলে আমাদের রাগগুলোকে নিমিষেই ঠান্ডা করে দিবেন কে? এরপরে 3 নম্বরে অবস্থা পরিবর্তন করতে হবে। আপনি বসে থাকা অবস্থায় রাগান্বিত হয়েছেন, আপনি উঠে দাঁড়াবেন। আপনি দাঁড়ানো অবস্থায় আপনার রাগ হয়েছে, আপনি বসে পড়বেন। আপনি আপনার অবস্থা পরিবর্তন করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রাগ হয় তারা যদি অবস্থা পরিবর্তন করে তাহলে তাদের রাগগুলোকে দূর করে দিবেন একজন, তিনি কে? 4 নম্বরে উযু করা। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তোমাদের রাগ হবে তখনই তোমরা উযু করে নিবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান হলো আগুনের তৈরি, তাই তোমরা উযু করে নাও। তাহলে উযুর পানির কারণে তোমাদের ওই রাগগুলোকে ঠান্ডা করে দেবেন কে? শয়তানের ওই আগুনগুলোকে নিভাইয়ে দিবেন কে? তাহলে আমরা যখনই রাগ হব আমরা উযু করব। এই উযুর পানি শয়তানের আগুনগুলোকে থামাই দিবে, দমিত করবে।
আমাদের রাগগুলো আমাদের ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য রাগ হলে আমরা উজু করে নেব। এই বিষয়গুলো যদি আমরা অনুসরণ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাদের রাগগুলো মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা আমল করার তৌফিক যেন দান করে বলি আমিন।